মধুর কিছু সময় যে জীবনে আসে, মনে পড়ে যায় শুধু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে চলে যাব দুপুরের রান্নার কাজে। আজকে রান্না করে নিব ছোট মাছ, আলু কুচি কুচি করে ছোট মাছ রান্না করে নিব। এরপর হচ্ছে দেখুন ভর্তা বানিয়ে নিয়েছি। আর ভর্তাটা হচ্ছে আমাদের জন্য না, আমার আব্বুর জন্য। আর আমার আব্বু আমার হাতের ভর্তা মানে অমৃতর মতো পছন্দ করে। তো এরপর হচ্ছে ভর্তা বানিয়ে দুইজনে নামাজ পড়ে গোসল করে চলে আসছি, খাওয়া দাওয়া করলাম। তো আজকে খাওয়া দাওয়া ছিল দেখুন ওনার কি ভদ্রতা, উনি খুব সুন্দর করে হচ্ছে যখনই যাই পড়ুক না কেন উঠিয়ে খাবে। আর আজকে রান্না বান্না ছিল হচ্ছে গুঁড়া মাছ, ডাল, ভর্তা আর হচ্ছে কলমি শাক ভাজা। তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দুজনেরই হচ্ছে কলমি শাক, তারপর হচ্ছে গুঁড়া মাছ আমার পছন্দ না হইলেও তা মোটামুটি। তো এরপর হচ্ছে দুপুরে আমরা এগুলো দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি। আর তরকারিটা কেমন হয়েছে সেটা আপনাদের ভাইয়াই বলবে। আর আপনাদের ভাইয়ের রিয়াকশন দেখে সবসময় বুঝতেই পারেন যে ওনার গুঁড়া মাছ কতটা বেশি পছন্দ, বা আমার হাতের গুঁড়া মাছ উনি কতটা বেশি পছন্দ করে। তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার ননদের মেয়ে আসছিল আফরিন, ও হচ্ছে ওদের বাসায় যেতে বলছে, কারণ আজকে ওদেরকে দাওয়াত দিব, মানে দাওয়াত দিয়ে আসবো। গতকালকে ওদের দাওয়াত। তো এরপর হচ্ছে রেডিমেডি হয়ে চলে গেলাম আপনার দাওয়াত দেওয়ার জন্য। এই তো দেখুন হাসান, আপনাদেরকে হাসান কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সোনা পাখিটা, আমার সোনা বাচ্চা। তো এরপর হচ্ছে ওকে নিয়ে একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। দেখুন কি ঢংটাই না করে, যখন নাকি আপনার ক্যামেরাটা দেখে অন করছি তখনই হচ্ছে ওর ঢং করা শুরু হয়। এরপর হচ্ছে ক্যামেরা অফ করে দিলে হচ্ছে ওর দুষ্টামি ফাজলামি শুরু হয়ে যায়। তো সবাই ওর জন্য মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওগুলো রেখে দিয়েছি হচ্ছে ও যখন বড় হবে তখন ওকে দেখাবো, দেখো হাসান তুমি যখন ছোট ছিলা তখন তুমি কেমন করছো। বা এই স্মৃতিগুলো দেখলে সবারই খুব ভালো লাগে। যেমন এখন আমি যদি আমার ছোটবেলার ছবিগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম একটা আনন্দ হয়। তো এই জন্য হচ্ছে তখন তো আর কেউ ভিডিও করার সুবিধা ছিল না বা আমাদের মতো সামর্থ্য ছিল না। তো এখন হচ্ছে ওদেরকে আমি ভিডিও করে রেখে দিই যতটুকু পারি, বা যারই আমি বেশিরভাগই চেষ্টা করি রেখে দেওয়ার জন্য। যেমন আমি আমার ভিডিওতে আমার নানিকে রেখে দিছি, বাট আমার আম্মুকে রাখি নাই। তো সবাই আমার আব্বু